নমস্কার। তোমাদের সামনে নিয়ে এসেছি এখন বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের ১ম যে পর্বটা সেটা হচ্ছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। এখান থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ধরে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, তোমাদের কমন আসতে পারে। ১ম প্রশ্ন, প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির কালরূপে পরিচিত। অ্যান্সার হবে ক, দশম থেকে দ্বাদশ শতাব্দী। একই রকম ভাবে প্রশ্ন বলেছে বাংলা ভাষার জন্ম হয় কবে? অ্যান্সার হবে খ, খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী। খ অ্যান্সার হবে। সেকেন্ড প্রশ্ন, আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল? অ্যান্সার হবে ক, 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। সরি। ৩ নম্বর দাগের প্রাচীন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো? অ্যান্সার হবে ক, চর্যাপদ। ৪ নম্বর দাগের চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়? ৪ নম্বর দাগের অ্যান্সার হবে ক, এটাও ১৯০৭ খ্রিস্টাব্দে। ৫ নম্বর দাগের চর্যাপদ আবিষ্কৃত করেছিলেন? ৫ নম্বর দাগের অ্যান্সার খ, হরপ্রসাদ শাস্ত্রী। ৬ নম্বর দাগের চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? অ্যান্সার হবে খ, নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। ৭ নম্বর দাগের হরপ্রসাদ শাস্ত্রী কোন বার নেপালে গিয়ে চর্যাপদ আবিষ্কার করেন? অ্যান্সার হবে গ, তৃতীয়বার। ৮ নম্বর দাগের হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি নাম কি? অ্যান্সার হবে গ, চর্যাচর্য বিনিশ্চয়। ৯ নম্বর দাগের চর্যাপদ প্রকাশিত হয়? ৯ নম্বর দাগের অ্যান্সার হবে খ, ১৯১৬ সালে। ১০ নম্বর দাগের চর্যাপদের প্রকাশস্থল? অ্যান্সার হবে ঘ, বঙ্গীয় সাহিত্য পরিষদ। ১১ নম্বর দাগের চর্যাপদ প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হবে ঘ, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। ১২ নম্বর দাগের চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন? অ্যান্সার হবে খ, মুনি দত্ত। ১৩ নম্বর দাগের চর্যাপদের সংস্কৃত টিকার নাম হলো? অ্যান্সার হবে খ, নির্মল গিরা টিকা। ১৪ নম্বর দাগের চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা? অ্যান্সার হবে ক,
46.5টি। ১৫ নম্বর দাগের চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন? অ্যান্সার হবে ঘ প্রবোধচন্দ্র বাগচি। ১৬ নম্বর দাগের চর্যাপদের টীকার তিব্বতী অনুবাদ হলেন? ১৬ নম্বর দাগের অ্যান্সার হবে গ কার্তিক চন্দ্র। ১৭ নম্বর দাগের চর্যাপদের সংখ্যা ৫১টি তা কিভাবে জানা যায়? অ্যান্সার হবে গ তিব্বতী অনুবাদ থেকে। ১৮ নম্বর দাগের চর্যাপদের চর্যাপদের সূচি থেকে সন্ধান মেলে মোট পদ সংখ্যা। ১৮ নম্বর দাগের অ্যান্সার হবে খ ৫১টি। ১৯ নম্বর দাগের চর্যাপদ হলে একই সঙ্গে বাংলা ভাষা ও কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত? ১৯ নম্বর দাগের অ্যান্সার হবে গ একই রকম প্রশ্ন নব্যভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত হলো? ১৯ নম্বর দাগের একই রকম ভাবে প্রশ্নের উত্তর হবে ক দাগের চর্যাপদ। ২০ নম্বর দাগের নবচর্যাপদ কে সংগ্রহ করেন? অ্যান্সার হবে গ শশীভূষণ দাশগুপ্ত। ২১ নম্বর দাগের কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন? অ্যান্সার হবে গ রাহুল সংস্কৃতায়ন। ২২ নম্বর দাগের চর্যাপদের পদকর্তার সংখ্যা? অ্যান্সার হবে খ ২৪ জন। ২৩ নম্বর দাগের চর্যাপদের প্রধান পদকর্তা হলেন? অ্যান্সার হবে গ কান্নপাদ। ২৪ নম্বর দাগের চর্যাপদে ভুসুকু পাদের পদ সংখ্যা কয়টি? অ্যান্সার হবে খ ৮টি। ২৫ নম্বর দাগের চর্যাগীতির রচয়িতাদের মধ্যে সরহপাদের পদের সংখ্যা হলো? অ্যান্সার হবে খ ৪টি। ২৬ নম্বর দাগের চর্যাগীতি রচয়িতাদের মধ্যে কুক্কুরী পাদের পদ সংখ্যা হলো? অ্যান্সার হবে খ ৩টি। ২৭ নম্বর দাগের চর্যাপদের পদকর্তাদের কি নামে অভিহিত করা হয় বা চর্যাপদ কারা রচনা করেন? অ্যান্সার হবে গ বৌদ্ধ বজ্রযানী ও নামপন্থী সহজিয়া সিদ্ধাচার্যরা। ২৮ নম্বর দাগের চর্যাপদে যে ধর্মের
তত্ত্ব কত আছে? অ্যান্সার হবে ২৮ নম্বর দাগের ক, বৌদ্ধ ধর্মের। ২৯ নম্বর দাগের চর্যাপদের কবিদের মধ্যে প্রাচীন কে ছিলেন? ২৯ নম্বর দাগের অ্যান্সার হবে গ, লুইপাদ। ৩০ নম্বর দাগের চর্যাপদের কবিতাগুলি কোন ছন্দে লেখা হতো? অ্যান্সার হবে খ, মহাপায়ার। ৩১ নম্বর দাগের উঁচা উঁচা পার্বত তহি বসই সবরি বালি পত্রের রচয়িতা কে? অ্যান্সার হবে ঘ, সবরপাদ। ৩২ নম্বর দাগের চর্যাপদগুলি প্রকৃতপক্ষে। অ্যান্সার হবে খ, সাধন সঙ্গীত। ৩৩ নম্বর দাগের নির্বাণের ৩টি অবস্থা হলো? অ্যান্সার হবে খ, শূন্য, বিজ্ঞান, মহাসুখ। ৩৪ নম্বর দাগের চর্যাপদের ভাষাকে বলা হয়? অ্যান্সার হবে ক, ছন্দ ভাষা। ৩৫ নম্বর দাগের ছন্দ ভাষা বলতে কি বোঝো? অ্যান্সার হবে খ, আধেক স্পষ্ট অর্ধেক অস্পষ্ট। ৩৬ নম্বর দাগের সন্ধ্যা শব্দটির অর্থ হলো? অ্যান্সার হবে খ, সাম্যক সাধন।